হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব যমজ সন্তান হওয়ার কারণ, সমস্যা ও চিকিৎসা। গর্ভে একের অধিক সন্তান ধারণ করা অস্বাভাবিক কিছু নয়। অনেক ক্ষেত্রে বংশগত কারণে এটি হতে পারে। যেমন মা বা নানি দাদি যদি পূর্বে যমজ সন্তান জন্ম দিয়ে থাকেন, তবে এটি প্রকৃতি প্রদত্ত বা গড গিফটেড বলা যেতে পারে। আমাদের কাছে অনেক হবু মায়েরাই এই সম্পর্কে জানতে চান। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন, আর তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখি ভিডিওটি দ্বারা উপকৃত হবেন। ভিডিওটি দেখা শেষে উপকারী মনে হলে ভিডিওটি শেয়ার করে সব হবু মায়েদেরকেও উপকৃত করবেন। আর এমন সব তথ্যবহুল আরও ভিডিও সঠিক টাইমে পাওয়ার জন্য লাল রঙের সাবস্ক্রিপশন বাটনটিতে প্রেস করে বেল বাটনটি অন করে নেবেন। চলুন তবে শুরু করা যাক মেইন আলোচনা। প্রথমেই জেনে নিব গর্ভাবস্থা কেন হয় যমজ সন্তান। এই প্রশ্নের উত্তর হয়তো আমরা সবাই জানি না। যমজ হতে পারে দুই ধরনের, যেমন ফ্যাটার্নাল এবং আইডেন্টিক্যাল ফ্যাটার্নাল। চিকিৎসা বিজ্ঞানের মতে যমজ দুটি ভিন্ন ডিম থেকে বিকাশ লাভ করে। বেশিরভাগ যমজই ফ্যাটার্নাল, আর অসময়ে আকস্মিক ও প্রারম্ভে গর্ভধারণের কারণে অনেক সময় একই ডিম বিভক্ত হয়ে আইডেন্টিক্যাল ফ্যাটার্নাল যমজ সৃষ্টি হতে পারে। এবার জেনে নিব যমজ সন্তান হওয়ার কারণগুলো কি। এক, পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে যমজ সন্তান প্রসবের হার বেড়েছে। চিকিৎসকরা মনে করছেন এর প্রধান কারণ মাল্টিপল ওভুলেশন, অর্থাৎ বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য যে ওষুধ সেবন করা হয় সেই ওষুধের সাইড এফেক্ট হিসেবে যমজ সন্তানের জন্ম হয়। দুই, টেস্ট টিউব বেবির ক্ষেত্রে একাধিক ভ্রূণ মায়ের গর্ভে ট্রান্সফার করা হয়। এক্ষেত্রেও যমজ সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে। তিন, বেশি বয়সে প্রেগন্যান্সি একটা বড় কারণ বলে মনে করেন চিকিৎসকরা। চার, বংশগত কারণ। এবার জেনে নিব কি কি সমস্যা হতে পারে। সবার জন্য যমজ সন্তান সমস্যা হতে পারে তা না, তবে কি কি সমস্যা হতে পারে জেনে রাখলে সচেতন থাকা যায়। তাই আশা করব যারা যমজ সন্তানের মা হতে চলেছেন তারা এগুলো জেনে সতর্ক থাকবেন, কিন্তু ঘাবড়াবেন না। চলুন তবে জেনে নেই যমজ সন্তান গর্ভে থাকলে কি কি সমস্যা হয়। এক, মা এবং বাচ্চা দুজনের শরীরেই বেশ কিছু জটিলতা দেখা দেয়। দুই, মূলত মায়ের শরীরে রক্ত স্বল্পতা দেখা যায়, প্রেসার বেড়ে যায়, রক্তক্ষরণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। তিন, ডেলিভারির পর রক্তস্রাব বেড়ে যায়, এতে করে ইনফেকশন হওয়ারও ভয় থেকে যায়। চার, ডেলিভারির সময় সমস্যা হতে পারে যা ক্রমান্বয়ে জটিলতার দিকে ধাবিত হতে পারে। পাঁচ, প্রিটার্ম ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার জেনে নিব যমজ সন্তানের ক্ষেত্রে বাচ্চার কি কি সমস্যা হতে পারে। এক, অপরিণত বাচ্চা হতে পারে। দুই, ওজন কম নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে। তিন, নানান ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। চার, জন্মের সময় বাচ্চার মৃত্যুও হতে পারে। এবার জেনে নিব যমজ সন্তান গর্ভে থাকলে মায়ের করণীয়তা কি। এক, মাকে বেশি পরিমাণে বিশ্রাম নিতে হবে। দুই, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে। তিন, ডেলিভারির আগে অর্থাৎ প্রেগন্যান্সির সময় অ্যানিমিয়া ধরা পড়লে অথবা রক্তক্ষরণ বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে ঘন ঘন চেক আপ করাতে হবে। চার, অ্যানিমিয়া ঠেকাতে আয়রন, ফলিক অ্যাসিডের পরিমাণ বাড়াতে হবে। পাঁচ, ডেলিভারির নির্ধারিত সময়ের অনেক আগে উপযুক্ত পরিকাঠামো আছে এমন হসপিটালে ভর্তি করাতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আশা রাখি এই ছোট্ট ভিডিওটি দ্বারা আপনি অনেকটাই উপকৃত হবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন, আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে এই ব্যাপারগুলোতে সচেতন করে তুলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।